হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ শোনাবো গত শতকের প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকারের 127তম জন্মদিনে শ্রদ্ধায় তাকে স্মরণ করি। কাজী নজরুল ইসলামের জন্ম 24শে মে 1899 সালে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যা প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তার পরিচয় ছিল তিনি কবি। তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিৎকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারে সন্তান ও শৈশবে ইসলামীয় শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। তার সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অবিভক্ত বাংলায় বিদ্রোহী কবি নামেই পরিচিত ছিলেন। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তার মানবিকতা, উপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধতাবোধ এবং নারী পুরুষের সমতা বন্দনা গত প্রায় 100 বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলছে। তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণসমূহ অধ্যয়ন শুরু করেন। অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন। অন্যদিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতায় নজরুলের জীবনে অনেক সাহিত্যিক অবদান যোগ করে। নজরুল মা কালীকে নিয়েও প্রচুর শ্যামাসঙ্গীত রচনা করেন। নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি দুটোর কোনোটাই না। আমি শুধু হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করছি। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। তারপর আর্থিক সমস্যা তাকে বেশ অনেক দিন পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী অবধি পড়াশোনা করে তাকে আবার কাজে ফিরে যেতে হয়। অনেক রকম কাজ করার পর যখন তিনি আসানসোলে চা রুটির দোকানে রুটি বানানোর কাজ নেয়, দোকানে অবসর সময়ে যখন তিনি বসে কবিতা ও ছড়া রচনা করতেন, তখন তিনি নজরে আসেন আসানসোলের দারোগা রফিজুল্লাহের। নজরুলের প্রতিভা দেখে 1914 সালে মনমোহন সিং জেলার ত্রিশালের দড়িরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করে দেন। 1915 খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের সিয়ারশোলে ফিরে যান এবং সেখানে 8ম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। তারপর মাধ্যমিক পরীক্ষা না দিয়েই 1917 সালে গিয়ে সেনাবাহিনীর সৈনিক হিসেবে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়াম ও পরে প্রশিক্ষণের জন্য নরসোয়ার যান। তারপর করাচি সেনাবাহিনীতে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। উক্ত অঞ্চলে থাকাকালীন তিনি পাঞ্জাবি মৌলবীর কাছে ফার্সি শেখেন এবং দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীত চর্চা অধ্যয়ন করেন। তিনি যে রচনাগুলি করেন সে সময় তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, মুক্তি, ব্যথার দান, ঘুমের ঘোর প্রভৃতি। বিশ্বযুদ্ধ শেষ হলে তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। যে নজরুলের সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য এবং প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, 1942 খ্রিস্টাব্দে তিনি মারাত্মক স্নায়বিক রোগে আক্রান্ত হন এবং 1976 খ্রিস্টাব্দ অর্থাৎ মৃত্যু অবধি 34 বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। আজকে আমার পরিবেশনা এই অবধি। আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল ত্রুটি মার্জনীয়। আর আরও এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।